নমস্কার বন্ধুরা, প্যাসেঞ্জারের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমাদের স্কুলে স্পোর্টস। ঘুম ভেঙেছে 5:50, কিন্তু উঠেছি 6:30 নাগাদ। একটু শুয়েছিলাম, তো উঠে মোটামুটি অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে। মাছের ঝোল, ভাত আর চাটা করলে আমার মোটামুটি হয়ে যায়। মাছটা ভাজাও বসিয়ে দিয়েছি। চলুন আপনাদেরকে দেখাই। এই যে এখানে তেলাপিয়া মাছ আর মাগুর মাছ ভাজা হচ্ছে। এটা আজকে একসঙ্গে ঝোল করব। মাছের ঝোল করার জন্য ফুলকপি নিয়ে নিয়েছি, ফুলকপি, আলু, একটু কচি কুমড়ো দিয়েছি আমার শাশুড়ির জন্য, আর বিনস। এইটা দিয়ে একটা ঝোল করব। এখানে গতকালকে ভেজ ডাল করেছিলাম, বেশ বেশি করে খানিকটা রেখে দিয়েছিলাম, সেইটা সকালবেলা সোমবার দিয়ে নিলাম। ছোটো পিসি কালকে মুড়ি ঘন্ট দিয়েছিল, সেই মুড়ি ঘন্টটা জাল দিয়ে রেখেছি। আজকে আমার অনেকগুলো তরকারি কম করতে হয়েছে, শুধু জালই দিয়েছি। তারপরে এর জন্য এটা পুঁটি মাছ পাঠিয়েছিল আমার মেয়ে, আর এর জন্য সেটা জাল দিয়েছি। আমার বর শিম পাতুরি ভালোবাসে বলে সেইটা পাঠিয়েছে, সেটা জাল দিয়েছি। আমার কালকে ডিম চচ্চড়ি একটা ছিল, এটা মেয়ের জন্য। এটা আমার মটর শাক, আর এইটা আমার বরের পালং শাক। এই হচ্ছে আজকে রান্না। কালো জিরা একটু ফোড়ন দিয়ে দিয়েছি তেলে, আর ফুলকপিগুলো দিয়ে দিই। সব সবজিগুলো দিয়ে একসঙ্গে ভাজতে থাকি। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক আস্তে আস্তে, পরে চা করব। আর এখানে মাছের ঝোল অলরেডি ফুটে গেছে। মাছ কটা দিলেই, এই ঝোলটা নামালে আমার রান্না আজকে শেষ। রেডি হয়ে গেছে। এই যে আজকে শাড়ি, এই শাড়িটা আমরা সবাই 7 জন কিনেছি। তার সাথে একটা হার ম্যাচ হয়ে গেছে। আমরা যে সবই ম্যাচ, ব্লাউজও বানাইনি, কিন্তু একটা শাড়ি ব্লাউজ আমাদের সাথে ম্যাচ হয়ে গেছে। তো স্কুলে গিয়ে ওরা বলবে কি তুমি বলো নিজে বানিয়েছো যে। তো কেমন লাগছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। তো চলে এসেছি স্কুলে, বাড়ি থেকে খেয়ে আসতে পারিনি, দেরি হয়ে যাবে বলে। তো ভাত, ভেজ ডাল আর মাছ আনিনি, মাছের ঝোলে সব সবজি টবজি নিয়ে এসেছি, সেটা এখন খেয়ে নেব। তো এই যে টিফিন বক্স, এই যে বুবুলাকেও দেখুন, আমরা বলেছিলাম আমরা 7 জন কিনেছি একই শাড়ি। এই যে বুবুলাও পড়েছে। বুবুলার একটা সুন্দর ছবি তুলে নিই, আর পরে বাইরে গিয়ে তুলবো, তারপর পোস্ট করবো। সুন্দর লাগছে তো, মানে দারুণ লাগছে। মাছের ঝোলের মাছ আনিনি, সবজি নিয়ে এসেছি। আর এই যে ভেজ ডাল, যেগুলো সব মাখামাখি হয়ে গেছে, খাবো আগে। চলুন। পুরো কাঁপাচ্ছিল একদম। দাঁড়াই রে, যে ওরা সব আবার লাল পড়েছে। ম্যাম নিয়েছি ভিডিওতে। আমাদের সম্মানীয়, এখন মশাল দৌড় হবে। সামনে আমাদের তো এখন শপথ বাক্য পাঠ হবে আমাদের। ছেলে মেয়েরা এখন শপথ বাক্য পাঠ করবে। সব মাথাতে তো বিদ্যালয়ের পতাকার সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ণ রাখবে। আমাদের গ্রুপের প্রথম খেলা শুরু হলো। তো সৌমিলি প্রথম মারলো ছুঁড়ে। আপনাদের ওটা দেখাতে পারিনি, কারণ ওখানটায় তখন লেখালেখি চলছে বলে। এই যে এখানটায় মেরেছে। স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে। যারা দায়িত্বে আছেন তারাই খেলাটি পরিচালনা করুন। এই গ্রুপ এ বয়েজ বিধায়ক, অভিভাবক, অভিভাবিকা, যারা আনুষ্ঠানিক উদ্বোধন অনেক আগেই হয়ে গেছে। আমি ছাত্রছাত্রী যারা ক্রীড়া, গ্রুপ এ গার্লস মিউজিক্যাল চেয়ার এখন স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে। গ্রুপ এ গার্লস মিউজিক্যাল চেয়ার এখন স্কুলের মাঠে অনুষ্ঠিত। চলুন, আজকে আমাদের খেলার দিনে মিড ডে মিলের ওখানে খাওয়া দাওয়া। তো এখানে আজকে মেনু এখনো জানি না কি কি।
ওখানে গিয়ে খাবো। তুই ঘরে এনে খাবি? হ্যাঁ, তাহলে বাসা দিয়ে খাবার তাই। যে আমরা বুড়িদির দোকানে চা খেতে এসেছি, আমি আর পিঙ্কু। খাবি পিঙ্কু? প্রজাপতি বিস্কুট আর এই যে দেখো হাঁটবে, ওই দেখো, ওই দেখো পাটা নেই। এই দৌড়া কি দেখুন, পুরো লাল আভাটা দেখা যাচ্ছে না। তো স্কুল থেকে বাড়ি চলে এসেছি, এসে অনেকগুলো কাজ ছিল, সন্ধ্যা দেয়া, বাসন গুছানো, চা করা, সব করা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা মা, মেয়ে আর আমি চা খেয়েছি আজকে, সেগুলো আর দেখানো হয়নি। সারাদিনে এতটাই ক্লান্ত, পুরো কাজটা না ঘোলা ঘোলা হয়ে গেছে, তো সেগুলো আর কিচ্ছু দেখানো হয়নি। তো এখন একটু মেয়ের খিদে পেয়েছে, ওকে একটু ম্যাগি করে দিলাম। আজকে ভেজ ম্যাগি করেছি। আজকে আর ম্যাগিতে ডিম দিইনি, একটু মটরশুঁটি, বিনস, গাজর, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করে দিয়েছি। ভালো হচ্ছে আজকে ম্যাগিটা। না রে, আমি 2 চামচ খেলাম আর ও খাচ্ছে। তারপরে গোপালদের খেতে দেয়া, মাছদের খেতে দেয়া, আবার ওদের শয়ন দিয়ে এই আসলাম। আর রাতে হয়তো আমার বরে ভাত আছে অনেকগুলো, দেখি কী খায়, রুটি হয়তো করতে হবে, আর মার জন্য একটু বেগুন ভাজবো। এই হচ্ছে রাতের রান্না। তো সারাটা দিনের ভিডিও কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আবার আসবো আপনাদের সাথে গল্প করতে। গুড নাইট।